and especially our BA BSS students. Welcome everyone. Welcome to our BA BSS English program. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পরিচালিত BA BSS প্রোগ্রামের ইংলিশ কোর্স ব্যান্ড 1301 এর উপরে আমাদের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা BA BSS স্টুডেন্টস তারা জানেন যে ফার্স্ট সেমেস্টারে আপনাদের জন্য জিইডি কোর্সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস ব্যান্ড 1301 এই কোর্সটি রয়েছে। আর এই কোর্সটিতে 3টি ইউনিট আছে। The first unit deals with reading texts thematically and linguistically. The second unit with writing, and Unit 3, communicative grammar. As the debut program, we hope to look into lessons 1, 2 and 3 of Unit 1. Reading texts thematically and linguistically. Lesson 1 is captioned, Identifying Texts and Topic. And the objectives of this lesson are to be able to identify a particular text, that is, to identify whether a given text is an extract from a story, a newspaper cutting, a letter, an advertisement, and so on, and to be able to identify the topic the text is dealing with. তাহলে বোঝা যাচ্ছে যে লেসন 1 আমাদেরকে দুটো বিষয় আইডেন্টিফাই করতে সাহায্য করবে। প্রথমত, যখন আমরা কোনো একটি টেক্সট পড়ি বা একটি টেক্সটের অংশবিশেষ পড়ি, তখন এই টেক্সটটি কী ধরনের, অর্থাৎ এটি কি নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে, দ্যাট ইজ এটি কি একটি নিউজ পেপার কাটিং, অথবা এটি কি একটি স্টোরি বা শর্ট স্টোরির অংশবিশেষ, কিংবা এটি একটি ব্রোশিওরেরও অংশ হতে পারে, তা বুঝতে পারা একটি রিডিং এবিলিটি। ফর এক্সাম্পল, লেটস টেক a look at this extract. New authors. Do you want to publish your work? We consider all subjects: fiction, non-fiction, biography, religions, poetry, children's. Send your manuscripts to Academy Publishers, 38 by B Bangla Bazar, Dhaka. Dear student, এই এক্সট্রাক্টটি পড়ার পর আমরা কি বুঝতে পারছি? Firstly, this is for sure an advertisement and it is meant for a particular group, the new authors, right? Okay, and secondly, this is probably taken from a daily newspaper or perhaps from a weekly magazine. This also might have come to you as a leaflet left in your pigeonhole. কিন্তু একটি বিষয়ে আমরা সবাই একমত যে এটি একটি অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন। আপনি যদি ফিকশন, নন ফিকশন, পোয়েট্রি এটসেট্রার ওপরে একজন নবীন লেখক হন এবং আপনার লেখা বা বইটি পাবলিশ করতে আগ্রহী হন, তবে আপনি আপনার ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপিটি একাডেমি পাবলিশার্সের কাছে পাঠাতে পারেন। তাহলে দেখা গেল যে একটি এক্সট্র্যাক্ট কোত্থেকে নেওয়া হয়েছে এবং এর বিষয়বস্তু কী তা বোঝার পর অ্যাকর্ডিংলি আমরা তার উপরে কাজ করতে বা সিদ্ধান্ত নিতে পারি। যেমন জব অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা জবটির জন্য অ্যাপ্লিকেশন পাঠাতে পারি। কাজেই প্রথমত একটি টেক্সট পড়ার পর তা কী ধরনের টেক্সট তা বুঝতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়ত টেক্সটের টপিক বা সাবজেক্ট বা বিষয়বস্তু কী তা বুঝতে হবে। ফর এক্সাম্পল, The government will build Shanti Nibash, peace homes for the old people in country's 6 divisional headquarters, reports APB. Reports APB. এই অংশটি ইন্ডিকেট করছে যে এই টেক্সটটি নেওয়া হয়েছে একটি নিউজ পেপার থেকে। APB একটি সংবাদ সংস্থা এবং নিউজ পেপার তাদের কাছ থেকে এই খবরটি সংগ্রহ করেছে। So this works as a clue for us in identifying this particular text. এখন এই খবরটির বিষয়বস্তু বা টপিক কি? আমরা বলতে পারি এই খবরটির টপিক হলো পিস হোমস ফর দি ওল্ড পিপল। শান্তিনিবাস নামে দেশের 6টি ডিভিশনাল হেডকোয়ার্টার্সে সরকার বয়স্কদের জন্য পিস হোমস তৈরি করার পরিকল্পনা নিয়েছে। আগেই বলেছি সাবজেক্ট বা টপিক বোঝার পর আমরা সেই বিষয়ে কিছু করার সিদ্ধান্ত নিতে পারি।
So identifying a topic may help us in taking necessary steps. Remember that, okay? Identifying a topic may help us taking necessary steps. Dear learner, let's now move on to lesson 2. Identifying the thesis statement and topic sentence. What is a topic? Well, if we want to write something, it can be an essay, an article, or even a poem. First of all, we need to decide on the subject matter, right? And সাবজেক্ট ম্যাটার ঠিক করার পর আমরা সাবজেক্টের বিভিন্ন দিক নিয়ে চিন্তা করি, এর ওপর ইনফরমেশন অথবা ডেটা কালেক্ট করি এবং তারপরে আমরা এই রাইট আপটির একটি ড্রাফট তৈরি করি। তাহলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে? আমরা যখন বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটারটি ঠিক করে ফেলবো, তারপরে এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করছি, এর ওপরে ডেটা কালেক্ট করছি, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছি এবং তারপরে আমরা একটি ড্রাফট লিখছি, তাই তো? So, the subject about which we are writing the essay, article, etc. is called its topic. আবার বলছি, the subject about which we are writing the essay, article, etc. is called its topic. Or we can say, the topic of a composition means the subject of the composition. I repeat, the topic of a composition means the subject of the composition. And the objectives of lesson 2 are to be able to identify the topic or the subject of a composition, the thesis statement in a composition, and to identify the topic sentence in a composition. Dear learner, we already know what is meant by a topic or a composition and why do we need to identify the topic. And remember that a topic may be expressed by a sentence. For example, the pro and con of traditional teaching learning materials, or Bangladesh Open University, a new dimension in the educational arena, or by a phrase, for example, safe drinking water, or arsenic contamination, or even by a single word, for example, pet, my home. এবার আসুন আমরা দেখি থিসিস স্টেটমেন্ট কাকে বলা হয়। থিসিস স্টেটমেন্ট হচ্ছে কোনো একটি আর্টিকেলের সেই সেন্টেন্সটি যার মাধ্যমে পুরো কম্পোজিশনের সাবজেক্ট ম্যাটার সবচাইতে পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে। So, the sentence that best expresses the subject of the whole composition is called a thesis statement. আবারও বলছি, the sentence that best expresses the subject of the whole composition is called a thesis statement. সাধারণত thesis statement একটি কম্পোজিশনের প্রথম প্যারাগ্রাফে আইডেন্টিফাই করা যায় এবং এটি ইন্ট্রোডাক্টরি সেকশনেই খুঁজে পাওয়া যেতে পারে। থিসিস স্টেটমেন্টে যে আইডিয়াটি প্রকাশ পেয়েছে সেই আইডিয়া এবং তার সাথে সম্পর্কিত অন্যান্য আইডিয়া, ফ্যাক্টস, ইনফরমেশন এগুলোই কম্পোজিশনটিতে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে থিসিস স্টেটমেন্টের মাধ্যমেই একটি কম্পোজিশনের মূল বিষয় বা টপিক সম্পর্কে জানা যায়। এবার আমরা আসি টপিক সেন্টেন্সে। টপিক সেন্টেন্স কি? একটি প্যারাগ্রাফ একটি বিষয় বা আইডিয়ার উপর কয়েকটি সেন্টেন্স থাকতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা জানি যে একটি প্যারাগ্রাফে একটি বিষয়ের ওপর কিছু আইডিয়াস থাকবে। টপিক সেন্টেন্স হলো সেই সেন্টেন্সটি যা কিনা ওই নির্দিষ্ট প্যারাগ্রাফটির মেইন আইডিয়া বা মূল বিষয়বস্তু প্রকাশ করে। So we can say, a topic sentence expresses the main idea which is developed in the paragraph. That is, it tells what the paragraph is about. আবারও বলছি, a topic sentence expresses the main idea which is developed in the paragraph. That is, it tells what the paragraph is about. একটি টপিক সেন্টেন্সে সাধারণত প্যারাগ্রাফটিতে ব্যবহৃত কিওয়ার্ডস বা মূল শব্দগুলো থাকে। টপিক সেন্টেন্সটি প্যারাগ্রাফের যে কোনো অংশেই থাকতে পারে। তবে মনে রাখবেন, টপিক সেন্টেন্সে সাধারণত প্যারাগ্রাফটিতে ব্যবহৃত
কিওয়ার্ডস বা মূল শব্দগুলো অবশ্যই থাকবে। ডিয়ার লার্নার, তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তা থেকে দেখা যাচ্ছে যে একটি আর্টিকেল অথবা কম্পোজিশন লিখতে গেলে আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। বিষয়গুলো হচ্ছে, প্রথমত টপিক, একটি বিষয় নির্দিষ্ট করতে হবে যার উপর আমরা আর্টিকেলটি লিখব। টপিকটি নির্দিষ্ট করে নিতে হবে, তাই তো? দ্বিতীয়ত থিসিস স্টেটমেন্ট। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে একটি থিসিস স্টেটমেন্ট থাকবে যা কিনা সমগ্র আর্টিকেলটির মূল বিষয়টিকে পরিষ্কারভাবে তুলে ধরবে। তৃতীয়ত কিছু প্যারাগ্রাফ থাকবে। প্রতিটি প্যারাগ্রাফে একটি টপিক সেন্টেন্স যা ওই প্যারাগ্রাফের মূল আলোচ্য বিষয়টিকে নির্দিষ্টভাবে প্রকাশ করবে। মনে রাখবেন, প্রতিটি প্যারাগ্রাফের বিষয়বস্তু মূল বিষয়বস্তু অর্থাৎ থিসিস স্টেটমেন্টকে ঘিরেই আবর্তিত হবে। আর চতুর্থত লাস্ট বা ফাইনাল প্যারাগ্রাফ, যাকে আমরা আর্টিকেলের কনক্লুশনও বলতে পারি। সাধারণত এই কনক্লুডিং পার্ট থিসিস স্টেটমেন্টের বিষয়টিকে আরেকবার প্রকাশ করবে। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমত আমাদেরকে একটি টপিক নির্দিষ্ট করতে হবে, তারপরে একটি থিসিস স্টেটমেন্ট, এরপরে কিছু প্যারাগ্রাফ থাকবে এবং ফাইনালি একটি ফাইনাল প্যারাগ্রাফ, যেটিকে আমরা কনক্লুডিং পার্টও বলতে পারি, সেই ব্যাপারটি আমাদের আর্টিকেলে আনতে হবে। So, while organizing an article, we should take note of a topic, an introduction with a thesis statement, several paragraphs consisting of topic sentences, and a conclusion restating the general idea expressed of the article in the thesis statement. আরেকবার বলছি, while organizing an article, we should take note of a few points. These are a topic, an introduction with a thesis statement, several paragraphs consisting of topic sentences, and a conclusion restating the general idea expressed of the article in the thesis statement. Lesson 3. Extracting main ideas. Dear learner, the objective of this lesson is to be able to quickly recognize the main idea or ideas in a reading text. So the question is, how can we recognize the main idea? আমরা কিভাবে কোনো প্যারাগ্রাফ বা প্যাসেজের মেইন আইডিয়া বের করতে পারি? Well, we can actually follow several ways to identify the main idea. The main idea is, of course, the most significant idea and should be expressed with greatest force. কি বললাম? আরেকবার বলছি, মন দিয়ে শুনুন। The main idea is, of course, the most significant idea and should be expressed with greatest force. অর্থাৎ মূল আইডিয়াটি সবচাইতে গুরুত্বের সাথে প্রকাশ করা হবে। এরপর it's a summary or generalization of the passage's content. অর্থাৎ প্যাসেজের মূল ভাব সংক্ষিপ্ত আকারে এই মেইন আইডিয়াতে প্রকাশ পাবে। It is expressed as a complete thought. অর্থাৎ এটি একটি সম্পূর্ণ এক্সপ্রেশন হবে। It is supported and reinforced by the rest of the passage. তাহলে কি দাঁড়াচ্ছে? প্যাসেজের অন্যান্য সেন্টেন্সগুলো এই মেইন আইডিয়াকে সাপোর্ট করবে। আমি আরেকবার বলছি, The main idea is, of course, the most significant idea and should be expressed with greatest force. মূল আইডিয়াটি সবচাইতে গুরুত্বের সাথে প্রকাশ করা হবে। It's a summary or generalization of the passage's content. অর্থাৎ প্যাসেজের মূল ভাব সংক্ষিপ্ত আকারে এই মেইন আইডিয়াতে প্রকাশ পাবে। It is expressed as a complete thought. এটি একটি সম্পূর্ণ এক্সপ্রেশন হবে এবং it is supported and reinforced by the rest of the passage. প্যাসেজের অন্যান্য সেন্টেন্সগুলো এই মেইন আইডিয়াকে সাপোর্ট করবে। So, when you are to recognize the main idea in a reading text, keep in mind these 4 points, all right? তবে এটা মনে রাখবেন যে একটি টেক্সট বা প্যাসেজের সব আইডিয়া সমান ইম্পর্ট্যান্ট নাও হতে পারে। কখনো কখনো সাবঅর্ডিনেট আইডিয়াগুলো বিস্তারিতভাবে আলোচিত হতে পারে, এক্সাম্পল বা কন্ট্রাস্টের মাধ্যমেও আলোচিত হতে পারে।
তবে সাবঅর্ডিনেট আইডিয়ার উদ্দেশ্য হলো মেইন আইডিয়াটিকে সাপোর্ট এবং রিইনফোর্স করা। So dear learner, with the discussion on lesson 3 we have come almost at the end of this program. আজকে আমরা ইউনিট 1 এর লেসনস 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করেছি। লেসন 1 এ আমরা দেখেছি কি করে একটি টেক্সটের ধরন এবং তার টপিক আইডেন্টিফাই করা যায়। লেসন 2 এর আলোচ্য বিষয় ছিল আইডেন্টিফাইং দ্য থিসিস স্টেটমেন্ট অ্যান্ড টপিক সেন্টেন্স। আর লেসন 3 তে আমরা শিখেছি হাউ টু এক্সট্রাক্ট মেইন আইডিয়াস ফ্রম এ রিডিং টেক্সট। আশা করছি আজকের আলোচনায় ইউনিট 1 রিডিং টেক্সটস thematically and linguistically এর লেসন 1, 2 এবং 3 আপনাদের কাছে সহজতর হয়েছে। তবে এরপরেও যদি কোনো রকম অসুবিধা থাকে you are most welcome to contact us. Wish you all the very best in your studies. Take care everyone.